আপা 1 মিনিট আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? সানজিদা আপা দেখতে পাচ্ছেন? লাকি, জি স্যার। লাকি লাকি আপা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তো প্রথমটা কি লেখা আছে? প্রথমটা কি লেখা আছে বলেন? হ্যাঁ, এটা তো 3 নাম্বার। এটা 3 নাম্বার। স্যার আছেন? আমি আছি, একটা কাজ করতেছি। আবার জাস্ট এ মিনিট, আমি একটু এটাকে বন্ধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। He is dash better at golf dash at swimming because he even doesn't know how to hit the ball. কোনটা হবে? He is dash better. He is dash better at golf
dash at swimming because he even doesn't know how to hit the ball. যদিও সে এমনকি বলটা হিট করতেও জানে না, বাকিটা কোনটা হবে? আপনি কত দিয়েছেন? সি। স্যার আমি ই দিয়েছি। সঞ্জিদা ভাই ই দিয়েছেন। মুবাশশিরা কিছু বলতে চাচ্ছেন? সি দিয়েছেন, সি। He is much better at golf than at swimming because he even doesn't know how to hit the ball. Much better swimming এ যদিও ভালো হতো, তাহলে he is much better than, so এবং and হবে না কেন? আমার কম্পারেটিভ ফর্মের আগে সো অ্যাডভার্ব হয় না, বেটারের আগে সো হবে না, কারণ সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়, কিন্তু পজিটিভ রূপে হয়, এরকম হয়, এটা হয়, কিন্তু সো এর পরে কম্পারেটিভ রূপের বেটার হয় না। আচ্ছা, এই জন্য একটা বড় কথা, হি ইজ এনি বেটার হবে না, এনি বেটার আর গল্ফের পরে সো অ্যাট সুইমিং, এটা কোনো ক্লামজি স্ট্রাকচার হয়। হি ইজ এনি বেটার সো অ্যাট সুইমিং, এটাও হবে না, এটাও হচ্ছে না। হি ইজ মাচ বেটার। আচ্ছা, আরেকটা হবে না, কোনটা? ডি হবে না। হবে না গুলো আগে বাদ দিবেন, কারণ বেটার হচ্ছে একটা কম্পারেটিভ রূপ, তার আগে আরেকটা কম্পারেটিভ রূপ মোর হবে না, মোর বেটার হয় না, অতএব আমরা এইটাও বাদ দিতে পারি। তাইলে হি ইজ মাচ বেটার এট গলফ দেন এট সুইমিং, সে গলফে অনেক ভালো সুইমিং এর চেয়ে, কারণ সে গলফে একটা বলও হিট করতে পারে না, একটা বলটাও হিট করতে পারে না। যদি গলফে যদি বলটা মোটেও হিট করতে না পারে, তাহলে মাচ বেটার কেমনে ভালো হবে সুইমিং এর চাইতে? আমি কি বুঝাইতে পারলাম? গলফে যদি সুইমিং এর চাইতে ভালো হয়, আমরা তো বুঝেই ফেলছি এই তিনটা হবে না, আর এই তিনটা যদি না হয় আমাদের হবে উত্তর হচ্ছে আইদার সি অথবা ই। আচ্ছা, এখন তাহলে দুইটার মধ্যেই দেন আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে একটা দেন হবে, এখানে একটা দেন হবে। তাহলে এখন আগে হি ইজ মাচ বেটার এট গলফ দেন এট সুইমিং বিকজ হি ডাজন্ট নো হাউ টু হিট দ্য বল, নাকি হি ইজ নো বেটার? কম্পারেটিভের ফর্মের আগে নো হয়, কম্পারেটিভ ফর্মের আগে নো হয়, মনে রাখবেন। নো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু নো কিন্তু কম্পারেটিভ। হি ইজ নো বেটার হয়, হি ইজ নো টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা না, হ্যাঁ, এরকম হয়, কিন্তু নট কিন্তু হবে না, কম্পারেটিভ গ্রুপের আগে নো হয়। তাহলে উত্তর হচ্ছে ই। তাহলে ই যদি হয় উত্তর, তাহলে আমরা যদি এখানে নো বসাই, তাহলে হবে কি? হি ইজ নো বেটার এট গলফ, সে গলফের ভালো না, কিসের চাইতে? সুইমিং এর চাইতে। কারণ কি? বিকজ হি ইভেন ডাজন্ট নো হাউ টু হিট এ বল, কারণ সে বলটা কিভাবে হিট করতে হয় তাও জানে না, বলটা আঘাত করতেও সে পারে না গলফের স্টিকটা দিয়ে। অতএব উত্তর হচ্ছে ই। বুঝতে পারছেন সবাই? জি স্যার। উত্তর হচ্ছে ই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। Do you know that ice cream has about dash calories as 3 glasses of milk? এটা as much calories D. এটা হবে as, এটা কোনটা হবে? এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। পজিটিভ মানে ইকুয়াল কম্পারিজনের স্ট্রাকচার, ইকুয়াল কম্পারিজনের এটা স্ট্রাকচার। ইকুয়াল কম্পারিজনের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এস দিয়ে, তারপরে নাউন কম্পারিজন যদি হয় এস দিয়ে মেনি, মাচ, ফিউ, আর হচ্ছে লিটল। যদি নাউন কম্পারিজন হয়, নাউন কম্পারিজন দুই রকম, আর এখানে আসবে যেটা নাউনটা আসবে, তারপরে আরেকটা এস দিয়ে, তারপরে নাউন অথবা প্রনাউন আসবে। কিরকম দেখেন, আমি আমার বোনের মতো একই সংখ্যক বই কিনেছিলাম। আই বট as many books
I bought as many books as my sister, অথবা আমার তোমার মতো একই সংখ্যক বন্ধু আছে। I have as many friends as you, কিন্তু এর কেন ফ্রেন্ডস হইলো আরে কেন মেনি হইলো, কারণ এখানে সংখ্যাবাচক জিনিস আছে। আমি যা বোঝাই ভালোভাবে খেয়াল করেন, সংখ্যাবাচক জিনিস থাকার কারণে মেনি হয়েছে। যদি পরিমাণবাচক জিনিস থাকতো হইলো মাছ, আর অল্প কয়েকটা সংখ্যাবাচক জিনিস বুঝাইলে হইলো ফিউ। তোমার মতোই আমার কয়েকটা বন্ধু আছে, আই হ্যাভ এজ ফিউ ফ্রেন্ডস এজ ইউ। আমিও তোমার মতোই চাই একটু চিনি নেই, আই টেক এজ লিটল সুগার এজ ইউ। এই নির্ভর করতেছে সবসময় নাউনটার উপরে। নাউনটা যদি সংখ্যাবাচক হয় হবে মেনি অথবা কম কম বুঝাইলে ফিউ, মাউন্টটা যদি পরিমাণবাচক হয় তাহলে হবে মাছ, কম কম বুঝাইলে লিটল। এখন আমাদের এখানে হচ্ছে নাউনটা কি আছে দেখেন, নাউনটা হচ্ছে ক্যালোরিজ, তার মানে এটা প্লোরাল কাউন্ট নাউন, লাইক বুকস প্লোরাল কাউন্ট নাউন। আর প্লোরাল কাউন্ট নাউন হলে তার সামনে কি ডিটারমিনার হিসেবে আমরা কি জানি, প্লোরাল কাউন্ট নাউনের সামনে কি মেনি বসে না মাছ বসে? এই জবাব দাও, মাছ। আই আবার কথা বলে, প্লোরাল কাউন্ট নাউনের আগে কি মেনি বসে না মাছ বসে? মেনি বুকস, মেনি ফ্রেন্ডস নাকি মাচ ফ্রেন্ডস? মেনি হবে, অতএব এটা বাদ। আর ওয়েল তো হবে না, এজ ওয়েল এজ হয় না, মনে রাখবেন। এজ এর পরে অ্যাডজেক্টিভ হয় এজ, কিন্তু এজ ওয়েল এজ হইতো যদি এটা ভার্ব বুঝাইতো, ভার্বের কোনো ভার্বকে মডিফাই করতো। অতএব এজ ওয়েল ক্যালোরিজ, এটা কোনো কথা হয় না, কারণ ক্যালোরিজ সংখ্যাবাচক জিনিস, এটা প্লোরাল কাউন্ট নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে না। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না, অতএব এইটাও হবে না। তাহলে আমাদের বাকি আছে সো মেনি। আচ্ছা, বাক্যটা কি হাবোদক না নাবোদক? বাক্যটা কি হাবোদক না নাবোদক? আমাকে রেসপন্স করতে হবে, মাইক বন্ধ রাখবেন না। স্যার এটা হাবোদক। হাবোদক বাক্য, তাইলে সো হবে না, উত্তম হচ্ছে as many। তাহলে do you know that ice cream has about as many calories as 3 glasses of milk? তুমি কি জানো আইসক্রিমে প্রায় 3 গ্লাসের মতোই, 3 গ্লাস দুধের মতোই ক্যালোরি আছে। কথা বোঝা গেল? উত্তর হচ্ছে বি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যাই পরেরটাতে। আমি একটু ফেসবুকটা দেখে আসি, লাইভটা যে চলতেছে। আপনারা যদি আমার সাথে ফেসবুকে থাকেন, মুবাশশিরা থাকলে মুবাশশিরাটা শেয়ার দেন, মুবাশশিরা একটা শেয়ার দেন ফেসবুকটা। আমার কি ব্যাপার, টাইমলাইনে যায় নাই? স্যার লাইভ তো চলতেছে, আমি তো দেখি না। চলতেছে লাইভটা আমার টাইমলাইনে, মুবাশশিরা আমার টাইমলাইনে। কি ব্যাপার, যাবে না কেন? যাওয়ার তো কথা। ওকে, গেল না গেল পরের ব্যাপার। পরেরটাতে আসি। মুবাশশিরা দেখেছেন? সঞ্জিতা আপা, লাকি আপা, মুবাশশিরা নাই ক্লাসে? জানি না তো, আছে তো মনে হয়, একটু আগে তো না, কথা বলছি। না, মুবাশশিরা ক্লাসে নাই। Okay, I have no doubt that in 2007 the French and the German will continue to be dash receptive to foreign entrepreneurs dash the British. I have no doubt that in 2007 the French and German will continue, এটা আগের কথা আর কি, will continue to be, will হইছে কেন, এটা 2007 এর আগে এটা বানানো হয়েছিল। জি স্যার। to be কি হবে? স্যার much receptive to foreign entrepreneurs than the British. E.
French and German continue to be receptive to foreign entrepreneurs. আচ্ছা, এবার আসেন দেখি রিসেপটিভের আগে more receptive, such receptive, so receptive, তারপরে less receptive, much receptive। প্রথম কথা হচ্ছে কম্পেয়ার, যদি দুইটা কথা আছে আমাদের এখানে কম্পারেটিভে যাইতে পারে, এই বাক্যটা কিসে যাবে? কম্পারেটিভে যাবে নাকি কজ এফেক্টে যাবে? যদি সো দ্যাট বাক্যটা থাকে তাহলে কজ এফেক্টে যাবে। আমার কোনো সন্দেহ নাই যে 2007 সালে ফ্রেঞ্চ এবং জার্মান উইল কন্টিনিউ টু বি রিসেপটিভ, টু বি সো রিসেপটিভ। দেখেন এদিকে তাকান, এখানে যদি আমরা সো দেই, টু বি সো আগে কোনটা কোনটা বাদ যাবে, বাদ দিয়ে নেই। রিসেপটিভের আগে মাছ হবে না, এটা বাদ, কারণ কম্পারেটিভ করলে মাছ দিয়ে কম্পারেটিভ করা হয় না, মোর দিয়ে করা হয়। আচ্ছা, এক। দুই নম্বর আগে বাদ দিচ্ছি, দেখেন আগে বাদ দিচ্ছি। দুই নম্বর হচ্ছে মোর হবে না, এ হবে না। এদিকে তাকান, কম্পারেটিভ আগে যদি মোর হয় তাহলে ওই পাশে কি থাকবে? দেন থাকবে। তাহলে এই পাশে যদি মোর থাকে তাহলে ওইখানে কি থাকবে? দেন থাকার কথা, মোরের সাথে দেন আসবে, অতএব এটা থাকবে না। মোরের সাথে দেন হয়, মোরের সাথে অ্যাজ হয় না। এবার আসেন দেখি বি কেন হবে না। বি সাচের পরে রিসেপটিভ, সাচের পরে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে দ্যাট এর পরে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। আই এম সরি, আমি ভুল বলছি। সাচের পরে যদি অ্যাডজেক্টিভ আসে দুইটা শর্ত পালন করতে হবে। এরপর একটা নাউন থাকতে হবে, আইদার হবে প্লোরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন। সাচের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে অবশ্যই তারপরে একটা নাউন থাকবে, প্লোরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন, এবং শেষে দ্যাট ক্লজ থাকবে, দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব থাকতে হবে। কারণ এই জিনিসটা বোঝানোর জন্য যে এইটা যে এইটা এরকম, যেমন তার এত সুন্দর গুণাবলী আছে যে সব জায়গায় সে একটা নিজকে আলাদা করতে পারে, এই ধরনের কথা হচ্ছে। তাইলে দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব থাকতে হবে। এখন আবার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় যদি দ্যাট বসাই আপা, এখানে কি সাবজেক্ট আর ভার্ব আসে? এখানে শুধু একটা নাউন আসে, সাবজেক্ট ভার্ব আসে না। এই জায়গায় যদি দ্যাট বসাই, এই জায়গায় কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব আসে না, অতএব এইটা হচ্ছে না। এইটা যদি না হয় এইটাও হবে না। সো স্ট্রাকচারের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে, তারপরে দ্যাট আসতে পারে, হ্যাঁ, কিন্তু তারপরে সাবজেক্ট ভার্ব থাকতে হবে। এটা দ্যাট ক্লজ আসবে, দ্যাট ক্লজ সাবজেক্ট ভার্ব থাকবে। অতএব সাবজেক্ট ভার্ব যেহেতু এইখানে নাই, মোবাইল আপু ঢুকতে পারতেছে না, ওনাকে উনি মনে ওয়েটিং এ আছে। না আমি এখন এডমিট দিলাম তো তাকে। জি স্যার, এখন ঢুকছি স্যার, আমি হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো সো এর পরে যদি অ্যাডজেক্টিভ আসে তারপরে দ্যাট ক্লজ থাকবে। সো এর পরে যদি অ্যাডজেক্টিভ আসে দ্যাট ক্লজ থাকবে। আর সাটের পরে যদি অ্যাডজেক্টিভ আসে একটা প্লোরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন থাকতেই হবে, তারপর আবার দ্যাট ক্লজ থাকবে। এই জন্য এই সাচটা দিয়া এই সাচ যদি আমি এখানে বসাই, এই বি নাম্বারের সাচ যদি এখানে বসাই, অ্যাডজেক্টিভ আসে কিন্তু তারপরে কোনো নাউন নাই, অতএব এটা হবে না, 3 নম্বর হবে না। আরো একটা কারণ হচ্ছে যে সো সাচ যে যাই এখানে আপনি বসান না কেন, আপনাকে পরে দ্যাট ক্লজ থাকতে হবে। এখানে যদি আমরা দ্যাট বসিয়ে দেই, এইখানে এই জায়গায় যদি দ্যাটটা বসাই, তাহলে এইখানে কিন্তু এই জায়গায় মনে করো দ্যাট বসাইলাম, এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকতে হবে। এই জায়গায় এরকম সাবজেক্ট ভার্ব থাকতে হবে, দ্যাট ক্লজ থাকতে হবে। সো সাচের পরে যখন অ্যাডজেক্টিভ অথবা নাউন আসে তারপরে দ্যাট ক্লজ থাকতে হয়। দ্যাট ক্লজ ছাড়া এই স্ট্রাকচারটা হচ্ছে দাঁড়াবে না। এক, তাইলে আমার এটাও গেল, খালি একটা বাকি আছে, সেটা কি? ডি। তাহলে আমরা প্রথমে কিভাবে এলিমিনেট করলাম, যদি ভালোভাবে এলিমিনেট করতে পারি তাহলে আমাদের জন্য এটা পড়া সুবিধা হবে। এলিমিনেট না করলে আপনি খুব বড় হয়ে থাকবে ঝামেলাটা, আপনি কনফিউজ থাকবেন, আপনার মধ্যে অ্যাম্বিগুইটি কাজ করবে, সন্দেহ কাজ করবে। তাহলে দেখো কিভাবে বাদ দিলাম, মোর রিসেপটিভ, যদি এ নাম্বার ব্যাখ্যা দিচ্ছি, যদি মোর রিসেপটিভ করি, এই রিসেপটিভের পরে মোর হইলে তাহলে ওই পাশে একটা দেন থাকবে, এখানে তো দেন না, এখানে এজ আছে।
সাচ এবং সো এর ব্যাখ্যাটা তোমাকে দিলাম। সো এবং সাচ আসলে এখানে দ্যাট ক্লজ থাকতে হবে, এতটুকু দিয়ে এটা বাদ দ্যাট যদি এখানে বসাই এখানে ক্লজ থাকতে হবে, সাবজেক্ট দা ব্রিটিশের পরে অথবা দা ব্রিটিশকে নিয়ে ভার একটা ফাইনিট ভার্ব বসে একটা ক্লজ থাকতে হবে, অতএব এই দুইটা নাই। আর একটা কথা হচ্ছে ই বাদ যাবে, ই বাদ যাবে কেন, রিসিপটিভের আগে কম্পেয়ার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ করলে সবসময় মোর দিয়ে করতে হয় অথবা লেস দিয়ে করতে হয় অথবা অ্যাডজেক্টিভের সাথে ই আর বসে, হ্যাঁ, আর অথবা কোনো কোনো অ্যাডজেক্টিভ 3 সিলেবল বা তার বেশি সিলেবল বা অন্যান্য কিছু অ্যাডজেক্টিভের আগে মোর বসে অথবা ইয়ার দিয়ে কম্পারেটিভ করতে হয়, আর কম বোঝালে সবসময় লেস বসে, মাছ দিয়ে কোনো কম্পারেটিভ হয় না, এই জন্য এটা বাদ গেল। তাহলে একটাই বাকি থাকে ডি, তাহলে কি হবে, I have no doubt that in 2007 the French and British German will continue to be less receptive, তারা কম রিসিপটিভ হয়ে যাবে টু ফরেন এন্টারপ্রেনার, ফরেন এন্টারপ্রেনার কাছে তার রিসিপটিভ কম হবে, ফরেন এন্টারপ্রেনার তারা কম টানবে, দেন দা ব্রিটিশ, দি দিয়া ব্রিটিশকে জাতিকে বোঝাচ্ছে, দেন দা ব্রিটিশ ব্রিটিশ জাতির চেয়ে, দি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ জাতি, দি জার্মান জার্মান জাতি, দি ব্রিটিশ ব্রিটিশ জাতি। Then I have no doubt that in 2007 the French and the German will continue to be less receptive to foreign entrepreneurs than the British. উত্তর হচ্ছে ডি। মোবাশির আমার টাইমলাইনে এটা কি লাইভ যাচ্ছে? জি স্যার। আমি তো দেখি না। এখন দেখছেন আপনি? জি স্যার, আমি আর আমি আমার টাইমলাইন থেকে শেয়ার দিয়েছি স্যার। আপনার টাইম থেকে একটা শেয়ার দেন তো দেখি আমার কাছে আসে কিনা দেখি। দিয়ে দিছি তো। হ্যাঁ এখন যাচ্ছে, জি। Okay, now go on to the next one. Fewer events have dash powerfully influenced the political and economic development of our world. Dash 11 September terrorist attacks. Fewer events dash powerfully influenced the political and economic development of our world. Dash 11 September terrorist attack. তাহলে উত্তর কত হবে? প্রথম কথা হচ্ছে পাওয়ারফুলি, মোর পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড। দেখো fewer events have powerfully influenced, তোমার ভার্ব কোনটা? এইটা হচ্ছে ভার্বের অংশটা হচ্ছে এইখানে, ফিওয়ার ইভেন্টস হচ্ছে বাক্যের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে তার অক্সিলারি, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে মাঝখানে কি আসছে? অক্সিলারি বা মেইন ভার্বের আগে আমরা কি জানি? অ্যাডভার্ব আসতে পারলে, তাহলে পাওয়ারফুলি। আর এই অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে মাচ পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড, সাচ পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড, দ্য মোস্ট পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড, সো পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড, টু পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। এখন আমরা বাদ দিব, আগে বাদ না দিলে সুবিধা করতে পারবে না। এক নম্বরে হচ্ছে সি বাদ যাবে। কেন সি বাদ যাবে? পাওয়ারফুলির আগে দি মোস্ট পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড, দি মোস্টলি পাওয়ারফুলি ইনফ্লুয়েন্সড হলো, তারপর একটা নাউন থাকা দরকার ছিল। ইনফ্লুয়েন্স যেখানেই যাও দি মোস্ট যদি দিয়া ফেলাও, তাহলে যেহেতু আর কোনটার সাথে এটা কম্পেয়ার করতেছি না বা অনেকগুলোর মধ্যে করতেছি না, তাহলে এখানে হচ্ছে পাওয়ারফুলির আগে দি মোস্ট বসাইয়া অনেকগুলোর মধ্যে এমন একটা বেশি কিছু এটা বোঝাচ্ছে না, অতএব এটা সিট আগে বাদ যাচ্ছে। দুই নম্বর কথা হচ্ছে ওই যে আগে তোমাদেরকে বলেছিলাম অ্যাডজেক্টিভের, যদিও এখানে কম্পারেটিভের ব্যাপার কিছু ফ্লেভার নাই, তারপর আমি বলতেছি এই পাওয়ারফুলি তো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে কম্পেয়ার করার জন্য মোর লাগে, মাছ দেয়া হয় না। মোর পাওয়ারফুলি হইতে পারতো, মাছ পাওয়ারফুলি হবে না, তাহলে এটা বাদ যাবে।
বি বাদ যাবে কেন বা বি বাদ যাবে কিনা, এখানে যদি আমরা সাচ বসাই, সাচ পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স এমন কোনো কথা হয় না। সাচের পরে তোমার অ্যাডজেক্টিভ আসে, তারপরে প্লোরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন আসে, যদি তারপরে দ্যাট এর ক্লজ থাকতে হয়। আর এখানে দ্যাট যদি বসাইও, সাচ দিয়ে যদি দ্যাট বসাইও, এখানে কোনো ক্লজ তৈরি হচ্ছে কিনা, 11 সেপ্টেম্বর টেররিস্ট অ্যাটাক, দ্যাট 11 সেপ্টেম্বর টেররিস্ট অ্যাটাক, এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব নয়, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা 11 সেপ্টেম্বর টেররিস্ট, এটা কিন্তু টেররিস্টটা অ্যাটাক করছে এরকম কথা না। 11 টেররিস্ট, এটা হচ্ছে একটা পুরো বাক্যটাকে একটা নাউন ফ্রেজের জায়গায় বসাইছে। অতএব এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আসতেছে না, অতএব এখানে এটা হচ্ছে না। তাইলে আমার কয়টা এখন 2। এখন আমরা দেখি 2 দিয়ে কি বলে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে 2 দিয়ে, টু পাওয়ারফুলি অ্যাটাক, কথাই হয় না এই জায়গায়। টু পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স, নো, টু পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স হয় না। হতে পারতো 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 প্লাস ভার্ব, ওটা অন্য জিনিস। এখানে হতে পারবে, এখানে এটাও হয় না, হবে কোনটা, সো। কি, few events have so powerfully influenced the political and economic development of the world, এই জিনিসটা এত পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স করেছে কি, few events have so powerfully influenced the political and economic development of the world, so এত করেছে যে, এই যেটা কিসের কাজ করবে, এইটা যেহেতু সাবজেক্ট ভার্ব যেখানে আসে নাই, সাবজেক্ট ভার্ব না আসলে দ্যাট আসবে না। সো এর সাথে দ্যাটও হয়, সো এর সাথে লাইকও হয় কখনো কখনো, তবে দ্যাট হলে সাবজেক্ট ভার্ব আসলে হয়তো, কিন্তু সো দ্যাট এর এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। কেন নাই, কারণ এখানে সাবজেক্ট ভার্ব, টেররিস্ট অ্যাটাক, এটা হচ্ছে পুরাটা একটা নাউন ফ্রেজের কাজ করতেছে, অ্যাজ হবে এখানে, অ্যাজ। তাইলে fewer events have so powerfully influenced the political and economic development of the world as 11 সেপ্টেম্বর টেররিস্ট অ্যাটাক। এখন আসো দেখি আরো একটু কথা তোমাদেরকে বলি। few events, এন্ড ফিউ আর না কথাটা, few events, এই ফিউটা কি হাবোধক কথা না নাবোধক কথা? এই ফিউটা হচ্ছে এত কম যে নাই বললেই চলে, এই ফিউটা হচ্ছে এত কম যে নাই বললেই চলে, অতএব এটা একটা নেগেটিভ কথা। নেগেটিভ কথার মধ্যে প্রথমে সো থাকলে ইকুয়াল কম্পারিজনের বেলা পরে কি বসে, এস। প্রথম এসটা হয় কি, সো প্রথম এসটা সাধারণত সো হয়ে যায়। তাহলে ফিউয়ার, দেখো ওই যে আমি লাকি আপা ওই যে ইকুয়াল কম্পারিজন করাইছি, সেই ইকুয়াল কম্পারিজনের কত শক্ত স্ট্রাকচার, এটা দেখেন। ফিউয়ার ইভেন্টস হ্যাভ, এজ এর জায়গায় আমরা কি বসাচ্ছি, ফিউয়ার ইভেন্টস হ্যাভ সো পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স, এত পাওয়ারফুলি, খুব কম, দরকার নাই বললে চলে, খুব কম ইভেন্টস এতটা পাওয়ারফুলি ইনফ্লুয়েন্স করেছে কাকে, দ্য পলিটিক্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, কিসের চাইতে, কিসের মতো, অ্যাজ 11 সেপ্টেম্বর টেররিস্ট অ্যাটাক, 11 সেপ্টেম্বর টেররিস্ট অ্যাটাকের মতো। তার মানে 11 সেপ্টেম্বরে যে টেররিস্ট অ্যাটাক ছিল, এইটার মতো আর ধরতে গেলে কোনো ইভেন্টই পলিটিক্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, পৃথিবীর পলিটিক্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে এতটা পাওয়ারফুলি অ্যাটাক করে নাই। মূল কথাটা হচ্ছে এইটা। 11 সেপ্টেম্বরের টেররিস্ট অ্যাটাকের মতো করে কোনো ইভেন্টই এতটা পাওয়ারফুলি পলিটিক্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের, পৃথিবীর পলিটিক্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে এফেক্ট করে নাই। আসেন দেখি, তাহলে আমাদের উত্তর ছিল হচ্ছে ডি। এবার হচ্ছে, ডিড ইউ নো দ্যাট দ্য লার্নিং টু স্কি ইজ ড্যাশ লার্নিং টু স্কেট, যেহেতু দেন আছে তাহলে তোমাকে কম্পারেটিভে যাইতে হবে। কম্পারেটিভে যাইতে হলে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না কেন, কম্পারেটিভ ইজিয়ার টিজিয়ার এরকম কিছু নাই। আবার সামনে দেনের সাথে কখনো সো হয় না, আবার দেনের সাথে কখনো এজ হয় না। এজ ইজি, এজ হইতে পারতো, কিন্তু এজ ইজি দেন এরকম কোনো কথা হবে না।
এজ এর সাথে এজ হয়, আর দেন থাকলে কখনো এজ হয় না। এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার, আর দেন হচ্ছে কম্পারেটিভ স্ট্রাকচার। অতএব যেহেতু দেন আছে এই জায়গার মধ্যে, আমি এজ ইজি নিতে পারবো না। আর যেহেতু কম্পারেটিভ স্ট্রাকচার দেন আছে, এটা সুপারলেটিভেও যাবে না। আর যেহেতু দেন আছে, এটা কম্পারেটিভ হবে, এখানে কিছুই নাই, আমার একটা অতিরিক্ত সো লাগাই দিচ্ছে। তাইলে এখন আসেন দেখি পরেরটাতে, এই দুইটাতে যাই। এই দুইটার মধ্যে এটা ডাহা ভুল হয়ে আছে, এটা বড় ভুল, কারণ এটাও কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ। বেটার, মোর বেটার হয় নাকি শুধু বেটার? শুধু বেটার। ইজিয়ার, ইজিয়ারের সাথে মোর ইজিয়ার হবে না, তাহলে উত্তর হচ্ছে বি। তাহলে ডিড ইউ নো দ্যাট লার্নিং টু স্কি ইজ মাচ ইজিয়ার দেন লার্নিং টু স্কেট? তুমি কি জানো স্কেটের চাইতে, স্কেট শেখার চাইতে স্কি শেখা অনেক ইজি। Do you know that learning to ski is much easier, অনেক easier than learning to ski? কত সুন্দর স্ট্রাকচার। ওকে, তাহলে উত্তর হচ্ছে বি। এবার আমরা পরেরটাতে যাই। Antique sales in the United States are dash profitable dash they used to be. এখন আসো দেখি, হয় এটা ইকুয়ালের স্ট্রাকচার নাহলে আনইকুয়ালের স্ট্রাকচার নাকি। এখন আসো দেখি, আমরা যদি প্রফিটেবলের আগে যদি একটা এস থাকতো, তাহলে পরে আরেকটা এস লাগবে। শেষে কি কোনো এস আছে? আছে, একটা আছে। একটা শেষে এস থাকলেও সামনে সাচ হবে না। সাচ প্রফিটেবল এস, এরকম কোনো স্ট্রাকচার হয় না। এস প্রফিটেবল এস হইতে পারে। সাচ প্রফিটেবল যদি হওয়া লাগতো, তাহলে তারপরে একটা দ্যাট ক্লজ চলে আসতো। অতএব এটা এখানে কোনো দ্যাট ক্লজ নাই, অতএব ডি হবে না, ডি হবে না। এবার আসো দেখি, দ্যাট ক্লজ, দ্যাট যে এখানে যেহেতু ক্লজ তৈরি হয় না, এজ দে ইউজ, দ্যাট দে ইউজ টু বি, এখানে যেহেতু একটা ক্লজের মতো নমুনা দেখাও যাচ্ছে, তারপর আমরা আসি এটা দেখি, সাচ প্রফিটেবল আর মোর প্রফিটেবল, সো প্রফিটেবল। আচ্ছা, তাহলে অ্যান্টিক সেলস ইনভেস্টর্স আর সো প্রফিটেবল এজ দে ইউজ টু বি। সো হবে না কেন? কারণ এটা নেগেটিভ কথা না, অতএব এটা বাদ। আর এদিকে তাকাও, এজ এর সাথে কখনো দেন হয় না। এজ এর, একটু আগে এই কথাটা বারবার বলতেছি, এজ এর সাথে কখনো দেন হয় না, কারণ কম্পারেটিভের সাথে দেন হয়, এজ এর সাথে কখনো। এজ হচ্ছে পজিটিভ স্ট্রাকচার, দেন হচ্ছে কম্পারেটিভ স্ট্রাকচার। দুইটা জিনিস একসাথে থাকবে না, দুই স্ট্রাকচার জিনিস। এজ এর সাথে দেন হবে না, আর সাচও হবে না, একটু আগে বললাম। তাহলে উত্তর কত? এ। তাহলে অ্যান্টিক সেলস ইন দ্য ইউনাইটেড স্টেটস আর মোর প্রফিটেবল দেন they used to be, then they used to be. Clear? তাহলে উত্তর হচ্ছে এ। এবার আসো দেখি আমরা পরেরটাতে যাই। He hasn't done dash well in life dash his sister because he has been given fewer chances. He hasn't done so well in life as his sister because he has been given fewer chances. A. তাহলে লাকি আপা কোনটা নিলেন? এ নিলেন, 7A নিলেন না? আচ্ছা, এবার আসো দেখি ব্যাখ্যা দিই। সাচ ওয়েল ইন লাইফ হবে না, কারণ সাচ দিলে সাথে এজ না, এটা যেহেতু হিজ সিস্টার, বিকজ এখানে একটা ক্লজ আছে, অতএব দ্যাট থাকা উচিত ছিল, অতএব এটা হবে না। সাচের সাথে দ্যাট না থাকলে পরে ক্লজ আসে না। সো ওয়েল ইন হিজ লাইফ দ্যাট হিজ সিস্টার, দেখেন, সো ওয়েল ইন লাইফ দ্যাট হিজ সিস্টার, এইখানে যে সাচ বলছি সেটার কথা আবার আসতেছে। সো ওয়েল ইন লাইফ হতে পারে যদি এখানে দ্যাট এর পরে এই সাবজেক্টটার পরে একটা ভার্ব থাকতো। এটা তার বোনের সাথে তুলনা করা হচ্ছে, বিকজ এটা অন্য কথা, হি হ্যাজন্ট বিন ফিউর চান্স। তাহলে এখানে একটা নাউন অথবা প্রনাউন আছে, আর এর পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব ক্লজ আছে, এটা বাড়তি জিনিস বিকজ এর পরে। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছি, হি হ্যাজন্ট ডান
সাচ কেন হবে না, বি কেন হবে না? কারণ এখানে যদি সাচ দেই, এটার সাথে এস যদি দেই, তাহলে এখানে সাচ ওয়েল ইন লাইফ as his sister, such as his sister, এরকম কথা হয় না, সো দিয়া হয়, as দিয়া হয়, ইকুয়াল কম্পারিশন সো as অথবা as দিয়া হয়, নাবুদকের বেলা সো as, হাবুদকের বেলা as দিয়া হয়, such দিয়া হয় না। 3 নম্বর সি হচ্ছে সো দ্যাট হবে না, কারণ দ্যাট যদি এনি ফেলে এই জায়গার মধ্যে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আসতে হবে, কিন্তু এখানে সাবজেক্টের মতো একটা নাউনের মতো একটা কিছু আছে, কিন্তু কোনো ভার্ব নাই, আর বিকজ দিয়ে এটা বাড়তি কথা বলা আছে, অতএব এটা হচ্ছে না, সো দ্যাট হচ্ছে না, সো দ্যাট না হইলে এজ দ্যাট হবে না। এবার আসো দেখি মোর দেন, মোর ওয়েল বলতে কোনো কথা হয় না, কারণ ওয়েল এর কম্পারেটিভ বেটার, মোর ওয়েল কখনো হয় না। ওয়েল তার আগে আবার মোর এরকম কোনো কথা হবে না, মোর ওয়েল হয় না, কারণ গুড, বেটার, বেস্ট, আবার ওয়েল, বেটার, বেস্ট হয়, মনে রাখবেন সবাই, গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট। তাহলে ওয়েল এর কম্পারেটিভ কিন্তু বেটার, নট মোর ওয়েল কখনো হবে না, অতএব এটা বাদ। তাহলে যেহেতু এটা নাবোধক কথা, এদিক দিয়েও কিন্তু এটা মিলে কি, হি হ্যাজন্ট ডান সো ওয়েল ইন লাইফ, তার মতো করে, এজ হিজ সিস্টার, তার বোনের মতো, মানে তার বোনের মতো সে জীবনে এতটা ভালো করে নাই, বিকজ কেন, এই হিটা বলতে তাকে বোঝাচ্ছে, হি হ্যাজন্ট বিন, হি হ্যাজ বিন গিভেন ফিউয়ার চান্সেস, কারণ তাকে খুব অল্প সুযোগ দেওয়া হয়েছে। তাহলে হি হ্যাজন্ট ডান সো ওয়েল ইন লাইফ, সোটা কেন হয়েছে, যেহেতু নাবোধক কথা, না হয়তো আবোধক কথা হইলে এজ হইতে পারতো। হি হ্যাজন্ট ডান সো ওয়েল ইন লাইফ বিকজ his sister, I'm sorry, he hasn't done so well in life as his sister because he has been given fewer chances. গেল এটা। এবার আমরা পয়েন্টটাতে যাই, তাহলে উত্তর হচ্ছে আপনার এ। এবার আমরা 8 এ যাই। You should be concentrating on your project dash listening to music all night long. You should be concentrating on your project dash listening to music all night long, পুরা রাত ধরে। Rather than. See. হ্যাঁ, গুড। ইউ শুড বি, আর কি সো দ্যাট এখানে হবে না, সো দ্যাট তখনই হয়, দেখেন 1 নম্বরটা কেন হবে না, সো দ্যাট তখনই হয়, সো দ্যাট এর পরে একটা সাবজেক্ট ভার্ব থাকতে হবে, সেটাও নাই, আর এই পাশে সাবজেক্ট ভার্ব আছে, সো দ্যাট হচ্ছে এখানে কজ, আর এই পাশের এটা হবে কজ, আর এটা হবে এফেক্ট, অথবা এটা হবে পারপাস, এটা হবে তার রেজাল্ট। অতএব যেহেতু সো দ্যাট এখানে এই জন্য হবে না। ইভেন ইফ এই সম্পর্কে এটা আসে নাই, সাচ এস, সাচ দিলে এস দিলে আর একটা নাউন দিয়ে এটাকে ব্যালেন্স করতে হয়, এটা হবে না। নো মোর লিসেনিং এমন কোনো কথা না, তাহলে একটাই হয় সি। ইউ শুড বি কনসেন্ট্রেটিং অন ইউর প্রজেক্ট, কি না করে, রেদার দেন, বরং কি না করে, লিসেনিং টু মিউজিক অল নাইট লং, সারা রাত গান না শুনে বরং তোমার প্রজেক্টে কনসেন্ট্রেট করা উচিত, কনসেন্ট্রেট করে থাকা উচিত। ইউ শুড বি কনসেন্ট্রেটিং অন ইউর প্রজেক্ট rather than listening to music। আর এমন বোঝা যায় কনসেন্ট্রেটিং, এটা আবার লিসেনিং, এই দুইটা এটা প্যারালাল হয়েছে, এই জন্য এইটা দিয়ে প্যারালাল হয়, rather concentrating, উত্তর হচ্ছে সি। It's dash a box for me to lift by myself, so I think I need some help with this. কোনটা হবে? যেহেতু আমার আই থিঙ্ক আমার মনে হয়, আই নিড সাম হেল্প উইথ দিস, আমার মনে হয় আমার সাহায্য দরকার, তার মানে কি বাক্সটা বড়, বোঝা যাচ্ছে বাক্সটা বড়র কথা বলা হয়েছে, বড়,
বাক্সটা বড়ের কথা বলা হয়েছে, অতএব বাক্সটা বড়, আমি হয়তো উঠাতে পারতেছি না, যেহেতু আমার সাহায্য দরকার। তাহলে দেখেন এখানে এই স্ট্রাকচারটার দিকে তাকান, টু প্লাস ভার্ব আছে, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব যদি থাকে অ্যাডজেক্টিভের আগে কি বসে? এখানে অ্যাডজেক্টিভের আগে আরেকটা টু বসবে, টু প্লাস অ্যাডজেক্টিভ বসবে। কারণ কি? আমি তো এটা নেগেটিভ কথা হয়ে গেছে, আমার তো সাহায্য দরকার, আমি তো তুলতে পারতেছি না। তাইলে সাধারণত নেগেটিভ কথা হয় কিভাবে? টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। রোগীটা এত দুর্বল যে হাঁটতে পারে না, দা পেশেন্ট ইজ সো টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক। তাহলে এই স্ট্রাকচারটা সবসময় টু দিয়ে হয়, আর টু দিয়ে আপনার আছে একটা, এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, আর টু এর আগে কখনো আর্টিকেলে হয় না। তাহলে হচ্ছেটা কি? এইটা হবে বি। তাহলে উত্তর হচ্ছে বি। হি ইজ, ইটস টু বিগ, ইটস টু বিগ আ বক্স, ইটস টু বিগ আ বক্স, এটা এত বড় একটা বাক্স ফর মি, আমার জন্য, যে টু লিফট, তুলতে বাই মাইসেলফ। তার মানে এই বাক্সটা আমার জন্য এত বড় যে আমি একা এটাকে উঠাতে পারি না। সো আই থিংক আই নিড সাম হেল্প উইথ দিস। তাই আমার মনে হয় আমার এটার জন্য একজন একটা সাহায্য দরকার। তাহলে উত্তর হচ্ছে বি। এবার আমরা পয়েন্টটাতে আসি। I have dash little free time dash I probably won't be able to attend the meeting. বলেন কোনটা হবে? এটা হচ্ছে কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব, সো দিয়ে আমি আপনাদেরকে শেখাইছিলাম মেনি, মাচ, আই এম সরি ভুল করছি, আমি পুরোটা লিখতে চলে গেছিলাম। মাচ, এটা হচ্ছে লিটল, তারপর আসবে নন কাউন্ট নাউন, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে এই স্ট্রাকচার। কিভাবে বুঝলাম? টু তো হবে না, টু লিটল ফ্রি টাইম ফর, টু এর পরে ফর দিয়ে স্ট্রাকচার হয় না, একটু আগে দেখে আসছি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব হয়। আচ্ছা, such that, such little time, such little free time, such little free time, এই স্ট্রাকচারে কখনো সাচ আসে না, এই স্ট্রাকচারে কখনো সাচ আসে না, মনে রাখবেন কিন্তু এটা হয় না। এই একটাই হচ্ছে সো, এই দেখেন সো আছে, এখানে আমরা সোটা বসাচ্ছি। এবার আসেন দেখি ফ্রি টাইম নন কাউন্ট নাউন, আর তার আগে কি বলছে? মাছ অথবা লিটল, বেশি বুঝালে মাছ, কম বুঝালে লিটল। এই দেখেন লিটল আছে, এটা আছে, ফ্রি টাইম নন কাউন্ট নাউন আছে। তাইলে এখানে একটা কি আসবে? যেহেতু সাবজেক্ট এবং ভার্ব আছে, অতএব এখানে কি আসবে? যেহেতু এটা ওন বি এবল, সাবজেক্ট এবং ভার্ব আছে, তাহলে তার সামনে কি বসবে? দ্যাট। তাহলে আমার এই স্ট্রাকচারটা কি দিয়ে বানাতে হবে? সো দ্যাট দিয়ে। I have so little free time, I have so little free time. আপনারা যারা এটা বুঝেন না, আমার ওই ভিডিওটা দেখে নেবেন, যেটার মধ্যে আমি সো দ্যাট বুঝাইছি। সো দ্যাট এর 7টা স্ট্রাকচার আছে, এই 7টা স্ট্রাকচার জানা থাকলে এগুলি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, I have so little free time that I probably won't be able to attend the meeting. I have very little free time to probably, to I probably, এটা তো ক্লামজি স্ট্রাকচার, এটা কোনো অর্থেতে আসে না। সো লিটল ফ্রি টাইম এজ হবে না, কারণ এটাকে এখানে কজ আর এখানে এফেক্ট বোঝাচ্ছে। আমার এতই অল্প সময় ছিল যে আমি মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারি নাই, এটা ছিল তার কারণ, এটা হচ্ছে তার রেজাল্ট।
কারণ এবং রেজাল্ট যখন হয় তখনই সো দ্যাট দিয়ে কথা আসে। আর এজ এজ সো এজ এগুলি হয় যখন একটার সাথে যখন আরেকটা, এই পক্ষের সাথে যখন ওই পক্ষের তুলনা করা হয়। তুলনা করা ছাড়া এটা আসবে না, কম্পারেটিভ ছাড়া এগুলি আসে না। আর সো দ্যাট হয় যখন এই পাশে কজ, এই পাশের ক্লজ, এই পাশেরটা ক্লজ কজ বোঝাবে, এই পাশেরটা রেজাল্ট বোঝাবে, অথবা এই পাশেরটা পারপাস বোঝাবে, এই পাশেরটা হচ্ছে সরি এই পাশেরটা কজ, এই পাশেরটা এফেক্ট বোঝাবে, অথবা এই পাশে পারপাস, এই পাশে রেজাল্ট বোঝাবে। ওই সমস্ত ক্ষেত্রে সো দ্যাট আসে। তাইলে আমি এখন আবার বোঝাচ্ছি। সো আই হ্যাভ সো লিটল ফ্রি টাইম দ্যাট I probably won't be able to attend the meeting. এটা কিসের স্ট্রাকচার থেকে আসলো? যারা সো দ্যাট স্ট্রাকচার জানেন তাদেরকে বলতেছি। সো যদি নন কাউন্ট নাউন বসে, তাহলে তার সামনে থাকবে মাচ অথবা লিটল, আর তারপরে দ্যাট ক্লজ আসবে, দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব। আর যদি এটা প্লোরাল কাউন্ট নাউন হইতো, সেই স্ট্রাকচারটাও লিখে দিচ্ছি। প্লোরাল কাউন্ট নাউন হলে সামনে থাকতো আপনার মেনি অথবা ফিউ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব সো, আর এই পাশে আগের মতোই দ্যাট ক্লজ সাবজেক্ট। মনে রাখবেন, যদি এখানে এই নন কাউন্ট নাউনটা না, যদি নন কাউন্ট নাউনটা না থেকে যদি কোনো প্লোরাল কাউন্ট নাউন থাকতো, তাহলে হয় ওইটা মেনি অথবা ফিউ দিয়ে অ্যাডজাস্ট হইতো। নন কাউন্ট নাউন থাকার কারণে মাছ অথবা লিটল দিয়ে অ্যাডজাস্ট হয়েছে। এই বাক্যটা হচ্ছে লিটল দিয়া তৈরি করার বাক্য। আর যদি এইখানে এই নাউনটার জায়গায় আপনার প্লোরাল কাউন্ট নাউন থাকতো, তাইলে এই জায়গাটার মধ্যে হয় মেনি অথবা ফিউ থাকতো। আর এই ক্লজটা কখন? এই পাশে তার পারপাস, এই পাশে তার কজ, আর দ্যাট অংশটা তার এফেক্ট। এই পাশে তার কজ আর দ্যাট অংশটা হচ্ছে তার এফেক্ট। এই হচ্ছে এটা স্ট্রাকচারের মূল কথা, তাত্ত্বিক কথাটা। তাহলে উত্তর হচ্ছে আপনার সি। এবার আমরা পরেরটাতে যাই। His attitude towards the verdict was dash everyone supposed he was guilty. তার মানে এই পাশে তার কজ, এই পাশে তার রেজাল্ট, কোনটা আসবে বলেন? এই বাক্যটা আমার তোলাতে ভুল হয়ে গেছে, এই বাক্যটা উঠানোতে ভুল হয়ে গেছে, এটা আমরা এখানে বাদ রাখি, কারণ এখানে এটা হয় না। সো এর পরে ভার্ডিক্ট ওয়াজ সো এর পরে এখানে কিছু থাকতে হবে, বা এজ অথবা সাচ, ওয়াজ লাইক এভরিওয়ান, কোনটা? কিছুই তো হয় না। কিছু বলতে পারবেন? হয় না, এটা রং সেন্টেন্স। আমরা পরবর্তীতে এটা কারেকশন দিয়ে দিব। আচ্ছা, নাম্বার 12, this pullover is dash thicker than the black one, but it seems it is dash worse quality. স্যার 11 নম্বরটা কি হবে? 11 নম্বরটা বাদ দিয়েছে, ওটা ভুল আছে। 12 এটা করেন দেখি। 12 কি বলতেছে? সি। তো সি আমি। আমরা একটা করে আসি। কোয়াইট থিকার হতে পারে না, এটা ইন্টেন্সিফাই করলে কোয়াইট থিকার দিলে আবার
এসটা কোথায় বসাবো? ইট ইজ এজ ওটস কোয়ালিটি, নো। আমরা এখানে তো কোয়াইট তো হবেই না, আবার এজ ওটস কোয়ালিটি হয় না। ওটস এর আগে, ওটস হচ্ছে ব্যাডের কম্পারেটিভ গ্রুপ, তার আগে এজ হবে না, অতএব এটা বাদ। জাস্ট এজ ওটস কোয়ালিটি, এটাও হবে না। আচ্ছা, এবার আসেন দেখি সিতে, স্লাইটলি থিকার। This pullover is slightly thicker, halka thicker than that black one, but it seems it is oats. কম্পারেটিভ গ্রুপের আগে মাছ অথবা ফার হইতে পারে, তাহলে এখানে আছে মাছ, যদি বসাই মাছ ওটস কোয়ালিটি, কিন্তু এটা খুব খারাপ কোয়ালিটি, তাহলে এটা মিলে SLIGHT, slightly. This pullover is slightly thicker. This pullover is slightly thicker, একটু মোটা than the black one, কালোটার চাইতে, but it seems, কিন্তু মনে হয় it is মাছ ওটস কোয়ালিটি, এটা অনেক খারাপ কোয়ালিটি। তাহলে ওটস এর আগে মাছ বসতে পারে, কারণ কম্পারেটিভ গ্রুপের আগে ইন্টেন্সিফাই করার জন্য ফার অথবা মাছ বসতে পারে। কার আগে? কম্পারেটিভের আগে। কম্পারেটিভের আগে ফার অথবা মাছ বসতে পারে ইন্টেন্সিফাই করার জন্য, ইনটেন্সিফাই করার জন্য। ওকে, তাইলে আমাদের এটা মিলে যায়। পরেরটা দেখি, ভেরি ফেয়ারলি থিকার, এটা হয় না। রেদার থিকার, রেদার থিকার, রেদার থিকার হয় না। মোর, আবার এখানে মোর দিব কেন? মোর তো এই ওটস এর, এদিকে দেখেন ওটস এর আগে তার মোর হইতে পারে না। এদিকে তাকান সবাই, এখানে যদি রেদার বসাই, রেদার বসাই, তাহলে রেদার থিকার তো হবেই না, দিলাম। তারপরে দেখেন সবচেয়ে খারাপ হচ্ছে এই জায়গাটা, ওটস তো ব্যাডের কম্পারেটিভ গ্রুপ, তার আগে আবার একটা মোর হবে কেন? হতে পারে? কখনোই না। তাহলে উত্তর হচ্ছে আপনার সি, দিস পুলওভার ইজ স্লাইটলি, হালকা মোটা, কিসের চাইতে? কালোটের চাইতে, কারণ এটা কিন্তু, বাট ইট ইজ, বাট ইট সিমস, কিন্তু মনে হয় ইট ইজ মাচ ওটস কোয়ালিটি। শুনেন, এখানে কিন্তু খুব সহজ মনে হয়, পরীক্ষা কিন্তু ফটকের একটা আসলে সহজ জিনিসই কঠিন মনে হয়, আর এইখানে তো কঠিন গুলি সহজ মনে হচ্ছে, কারণ এখন তো আপনি কোনো টেনশনে নাই, আমরা তো এক্সারসাইজ করতেছি, প্র্যাকটিস করতেছি, এই জন্য। অতএব সাবধানে এগুলি ব্যাখ্যাগুলি মনে রাখার চেষ্টা করেন। When the weather will warm up again, আবার যখন আবহাওয়াটা গরম হয়ে যাবে, it will also be the time when the butterflies come dash and lay many eggs, which will soon turn into nice, chubby, juicy caterpillars, the favorite food of wasps and their larvae. একটু লম্বা বাক্য, কোনটা হতে পারে? So more active. ই E. ই হবে। এবার আসেন দেখি, একটা মোটা হবে না। এজ অ্যাক্টিভলি যদি দেই, বাক্যের পরে আর কোথায়ও এজ আছে? No, sir. না স্যার, সো অ্যাক্টিভ এজ, সো অ্যাক্টিভ এজ দিলে তাহলে আরেকটা ক্লজ আর উচিত ছিল, এন্ড দিয়ে অন্য বাক্য শুরু হয়েছে, এটা হবে না। মোর অ্যাক্টিভলি দেন, কার সাথে তুলনা করছে? আর কোনো নাউন এই জায়গায় নাই, এজ না হলে দেন হবে না। সাচ অ্যাক্টিভ এজ, এটা তো হবেই না, কারণ ওইখানে এজ না হলে এই পরের এজ হবে না। তাহলে উত্তর হচ্ছে ই। খুব দেখে কিন্তু খুব কঠিন মনে হয়, এটা সহজ। বিকাম মোর অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ হয়ে যাবে এই বাটারফ্লাই গুলো। আবার যখন গরম পড়বে, when the weather will warm up, it will also be the time when the butterflies will become more active, যখন বাটারফ্লাই আরো অ্যাক্টিভ, বাটারফ্লাই গুলো অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ তারা ডিম পারবে, which will soon turn into nice chubby juicy caterpillar, ওগুলি তারা আস্তে খুব খুব জুসি ক্যাটারপিলার পরিণত হয়ে যাবে ডিমগুলো, আর এগুলো হচ্ছে ফেভারিট ফুড অফ ওয়াস্পস হয়ে যাবে and their larvae. উত্তর হচ্ছে ই। অতএব বড় হইলে আবার ভয় পেয়ে যায় না। Number 14, those who had been attacked gradually left, leaving Birmingham a dash conservative city dash it had been throughout the 18th century. আমরা একটা একটা করে বাক্য ধরে এখন সুবিধা করতে পারবো না। আসেন দেখি, মাছ, আমি একবার বলেছিলাম কোনো অ্যাডজেক্টিভের আগে যদি মাছ বসে কোনো কম্পারেটিভ হয় না, আর যেহেতু আগেরটাতে যদি আমি মাছ বসাই, পরেরটাতে আমাকে এস বসাইতে হবে,
আর এজ এ স্ট্রাকচার হয়, মাছ এজ এ কোনো স্ট্রাকচার হয় না, এই জন্য এটা বাদ। মোর, এটাতে মোর আর এটাতে দেন বসতে পারে, কারণ দেনের পরে সাবজেক্ট আছে, কোনোটার সাথে তুলনা করতেছে, এইটা মিলতে পারে। আমরা পরে এগুলো দেখে আসি। সো হবে না, কেন সো হবে না? কারণ এটা নেগেটিভ বাক্য নয়। সাচ দ্যাট এটা হতে পারে, কেন হতে পারে? কারণ এখানে আমরা সাচ দিব আর এখানে আমরা দ্যাট দিব, দিয়ে দেখি কি হয়। বাক্যের অর্থ দেখেন, দোজ হু হ্যাড বিন অ্যাটাক গ্রাজুয়ালি লেফট, তারা অ্যাটাকার আস্তে আস্তে চলে গেছে, লিভিং বার্মিংহাম, সাচ এ বিং বার্মিংহাম এ কনজারভেটিভ সিটি, এ সার্চ কনজারভেটিভ সিটি। একটা কথা বলে, সাচ এ নাইস বুক, সাচ দিয়া যদি অ্যাডজেক্টিভের আগে যদি এই এই সিটি হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দেখেন নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাচ দিয়া যদি বাক্য বানাই তাহলে আর্টিকেলটা চলে যাইতে হইলে তারপরে যাওয়া উচিত ছিল, এখানে এটা হবে না। আর তাছাড়া এটা কখন হবে? যখন কজ এফেক্ট বোঝাবে, কিন্তু এই বাক্যের মধ্যে কজ এফেক্ট হবে না। সিটি, ইট হ্যাড বিন throughout the 18th century, তাহলে এই জন্য এটা সাচ দ্যাট হচ্ছে না, কারণ সাচ হইলে আর্টিকেলটা পরে যাওয়ার কথা ছিল। আরো ব্যাখ্যা আছে, সেটা যাচ্ছি না। এবার আসেন দেখি সো দ্যাট, সাচ দ্যাট না হইলে সো দ্যাটও হবে না, কারণ বার্মিংহাম, সো দেখেন সাচ আ গুড বুক অথবা সো গুড আ বুক, দুইভাবে হয়। দিস ইজ সাচ এ গুড বুক, সিঙ্গুলার কাউন্ট নাউন অ্যাডজেক্টিভ, আর সো দিলে অ্যাডজেক্টিভটা আগে আসবে, সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে আর্টিকেলটা যাবে, আর এখানে আর্টিকেলটা এখানে রয়ে গেল আর এখানে আর্টিকেল আগে চলে আসবে। তাহলে সো দিলে আপনার আর্টিকেল, সাচ দিলে তো খালি তারপরে আসার কথা, আর সো দিলে এইখানে আর্টিকেলটা আসার কথা, অথবা এটাও মিলতেছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কোনটা হইলো? উত্তর কোনটা হইলো? এটাও বাদ হয়ে গেছিল নাকি? So যে more, yeah, More. উত্তর হচ্ছে B, more than. Those who had been attacked gradually left, leaving Birmingham a more conservative city, কিসের চাইতে? Then Then it had been throughout throughout the 18th century. 18শো শতাব্দী ধরে এটা যেরকম কনজারভেটিভ ছিল তার চেয়ে বেশি কনজারভেটিভ বানাই গেছে তারা চলে যাওয়ার পরে, নাকি? তাহলে those who had been attacked gradually left, তারা গ্রাজুয়ালি চলে গেছে, লিভিং বার্মিংহামে কি বানাই দিয়ে গেল? মোর কনজারভেটিভ সিটি, কিসের চাইতে? দেন ইট হ্যাড বিন থ্রুআউট দ্য 18th century, 18th সেঞ্চুরিতে যেরকম ছিল তার চাইতে। আর সো সাচ কেন হলো না? একটু আগে আমি ব্যাখ্যাগুলো দিলাম। আর মাছ হবে না, কারণ কম্পারেটিভ করলে সামনে মাছ হয়, মাছ হয় না, আর মাছ হইলো কম্পারেটিভের জন্য এজ হবে না, এজ হয়, মাছ এজ হয় না। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে বি। এবার হচ্ছে, our teacher was so indecisive that she was dash persuaded to change her mind again. এটা একটু অ্যাডজেক্টিভ, একটা ভোকাবুলারির মতো জিনিস। বলেন কোনটা হবে? So readily. একটু বলেন তো দেখি কোনটা কোনটা হয়, একটা একটা করে বলেন। So our teacher was so indecisive that she was readily persuaded to change her mind again. Suddenly তো হওয়ার কথা না, abruptly হইতে পারে, আপনি খুব তাড়াতাড়ি করে ঝড়ো গতিতে তো এরকম হঠাৎ, মানে হঠাৎ, হঠাৎ করে অ্যাব্রাপ্টলি, হার্ডলি তো হবে না, হার্ডলি নেগেটিভ অর্থ, এটা হবে না। হ্যাঁ, পাংচুয়ালিও হবে না, পাংচুয়ালি হবে না, হার্ডলি নেগেটিভ হতে হবে না, খুব তাড়াতাড়ি করে, she was মানে এটা সেন্টেন্সের সাথে যায় না, abruptly.
আর সাবটিলিয়ন হচ্ছে কাকলিও জ্ঞান ওটা সচেতন চতুরভাবে, ভাবে। এটা হচ্ছে চতুরভাবে, চতুরভাবে। হ্যাঁ, চতুর বা সচেতন ভাবে। উত্তর হচ্ছে একটা রেডিলি। রেডিল অর্থ কি? স্যার এটা মানে হচ্ছে গিয়ে ইচ্ছাপূর্বক, সহজে। সাগ্রহে, easily। সাগ্রহে, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায়। তাহলে শি ওয়াজ রেডিলি, নিজের ইচ্ছায়, সাগ্রহে কি হয়েছিল? পারসুয়েডেড হয়েছিল। হ্যাঁ, মানে তো তাকে অনেক ইজি ইয়ে করা, মাইন্ড চেঞ্জ ডাইভার্ট করাতে। পারসুয়েড করা হয়েছিল, তাকে বোঝানো হয়েছিল, ইনসিস্ট করা হয়েছিল, পারসুয়েড করা টু চেঞ্জ হার মাইন্ড, টু চেঞ্জ হার মাইন্ড। পটাইছিল, পারসুয়েট। পটাইছিল, বুঝাইছিল। আচ্ছা, উত্তর হচ্ছে এ, গেল এটা। Prevention of future needs will often avert for dash hardship dash a response after the fact. আবার পড়েন বাক্যটা, আমি দি দিছি। বাক্যটা পড়ে নাই তোমরা, বাক্যটা পড়তেছো তো নাকি? জি স্যার। স্যার তাহলে অর্থটা বলেন। প্রিভেনশন অফ ফিউচার, ভবিষ্যতে প্রিভেনশন নিডস, আমি সরি, ভবিষ্যতের যে প্রিভেনশনের যে ফিউচার নিডস গুলো, ফিউচার নিডস এর যে প্রিভেনশন গুলো উইল অফেন অ্যাভার্ট, অ্যাভার্ট মানে প্রতিহত করা, অ্যাভার্ট ফর ড্যাশ হার্ডশিপ ড্যাশ আর রেসপন্স আফটার দ্য ফ্যাক্ট। এখন আসে দেখি কোনটা মিলে। উইল অফেন অ্যাভার্ট ফর as hardship as, মিলবে? as hardship as a response, so that, so that, so that তো হবেই না, কারণ এখানে পরে ক্লজ নাই। such as এর সাথে such হবে না এই কম্পারিজনের বেলা, as হচ্ছে না, তাইলে এটা কোনটা বসতেছে? More hardship than a hardship response after than the a fact. response after the fact, এটা মিলে। আর so as না হইলে so as হবে না, এই দুইটা একই রকমের জিনিস। এটা বরং নাবোধক বাক্য হলে এটা হইতো, হাবোধক বাক্যে যখন হইতেছি না এটা হবেই না। তাহলে উত্তর হচ্ছে মোর। তাইলে so that কেন হলো না? কারণ so কারণ এখানে তো hardship ক্লিয়ার বুঝায় নাই। পরে কোনো ওইরকম এফেক্টও বোঝাচ্ছে না, পরে কোনো ক্লজ আসতেছে না। দ্যাট আসতো যদি ক্লজ হইতো। আচ্ছা, আর এজ হয় নাই কেন? কারণ এজ এর মধ্যে কম্পারেটিভ স্ট্রাকচার না, এটাও কম্পারেটিভ, এটা হচ্ছে সরি পজিটিভের স্ট্রাকচার না, এটা হচ্ছে ডি। তাহলে প্রিভেনশন অফ ফিউচার নিডস উইল অফেন অ্যাভার্ট, প্রতিহত করবে, ফার মোর হার্ডশিপ, অনেক বেশি হার্ডশিপ দূর করবে, দেন রেসপন্স আফটার দ্য ফ্যাক্ট, দেন আ রেসপন্স আফটার দ্য ফ্যাক্ট। কঠিন বাক্য। তাহলে উত্তর হচ্ছে ডি। এবার আসো দেখি পরেরটা, 17। Although no two language courses are organized in dash the same way, nearly all of them use the same type of system, materials, and curriculum. Exactly. D. Although two language courses are organized, I'm sorry, although no two language courses are organized in approximately, roughly, eternally, especially, eternally মানে চিরন্তন ভাবে, এরকম কথা হয় না, approximate নো মিলবো না, roughly the same way, আর especially বললে হবে না। হ্যাঁ, স্পেশালি এখানে হইতে লেফটের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ বা তার আগে হওয়া উচিত ছিল, বা কোনো ক্লজের আগে। এখানে স্পেশালি ওই সমস্ত জায়গা হয়, স্পেশালি হয়, স্পেশালি না, স্পেশালি হয় ক্লজের আগে, প্রিপজিশনাল ফ্রেজের আগে, এগুলির আগে হয় স্পেশালি। এখন রাফলি হইতে পারে, রাফলি দ্য সেম ওয়ে আর এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, যেহেতু কিন্তু কথাটা হচ্ছে এখানে কথাটা ঘুরে গেছে এই পাশে, নিয়ারলি অল অফ দেম, সবারই আছে প্রায় এক রকমের সিস্টেম, ম্যাটেরিয়াল, কারিকুলাম। তাইলে আমরা বলতে পারি যেহেতু এই পাশেরটা একরকম, তাহলে ওই পাশেরটা আরেক রকম নয়।
তাইলে not exactly. Although no, যেহেতু এই পাশেরটা একরকম সেম একরকম, তাহলে ওই পাশেরটা একরকম নয়। তাহলে although no two language courses are organized exactly the same way, একরকম ভাবে করা হয় না একই রকম ভাবে, কিন্তু তাদের ম্যাটেরিয়াল কারিকুলাম সিস্টেম ধরতে গেলে একই, তাহলে উত্তর হচ্ছে ডি, রাফলি দ্য সেম ওয়ে, এখানে কথা মিলবে না, তাহলে এক্সাক্ট। সঞ্জয় আপা খুব সুন্দর করছেন এগুলো, সরি লাকি আপা। Our manager always tells that he has met dash different businessmen in his career, dash he now knows all kinds of them very well. So many had that. D. Huh? Different businessmen আছে অ্যাডজেক্টিভ আছে, তাহলে সামনে কি হতে পারে? Our manager always tells that he has met dash different businessmen in his career. Different businessmen in his career. উত্তর কত? কোনটা হবে? ডিফারেন্ট ইন, যেহেতু যেহেতু এখানে একটা ক্লজ আছে আর ডিফারেন্টের পরে যেহেতু ফ্রম নাই তাহলে এখানে একটা দ্যাট আসবে, আর দ্যাট যদি আসে এটাও না এটাও না এটাও না, আর দেন তো হবেই না, মোর ডিফারেন্ট হয় না, মোর ডিফারেন্ট বিজনেসম্যান এরকম কথা হবে না, এটা হবে না, উত্তর একটাই মিলে, সেটা কি? টি। তাহলে সো মেনি, একটা কথা দিয়ে এটা কারেক্ট হয়ে গেল। দেখেন হি নাও নোজ, এটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, যেহেতু এখানে তুলনা করা হচ্ছে না তাহলে এখানে দ্যাটই আসবে, কজ এফেক্ট বোঝাচ্ছে, তাহলে দ্যাট যদি হয় তাহলে একটাই হয়, তাহলে সো মেনি, আর কোনোতে দ্যাট নাই। নাও কারণ এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, দ্যাট ক্লজ। আওয়ার manager always tells us that he has met so many different businessmen in his career, সে এত ডিফারেন্ট বিজনেসম্যান তার জীবনে সে অ্যাটেন্ড করছে, সাক্ষাৎ করছে, দ্যাট হি নাও নোজ অল কাইন্ডস অফ দেম ভেরি, সে প্রায় এগুলোর প্রায় সবগুলির ধরনই তার মোটামুটি ভালোভাবে জানা আছে, তাহলে উত্তর হচ্ছে ডি। এবার আমরা যাচ্ছি 19। John's parents received a letter from his teacher that said he was a good student, but that he talked to his friends dash during the lesson. এটা হচ্ছে কোটি কোটি অ্যাডজেক্টিভ দিয়ে টেস্ট করা হয়েছে। বাক্যটা আবার পড়েন সবাই, না পড়লে এটা ঠিক হবে না, বলে দিলে কোনো কাজ হবে না, আগে একবার পড়েন। So 18 নম্বরটা তাহলে কি হয়েছে? So many. কোনটা হয়েছে 18 নম্বর? মেনিটা নিছিলাম, কত কত আমি তো ঘুরাই ফেলেছি, অপশন ভুলে গেছি। সো মেনি, ডি ডি ডি। ডি। হুম। John's parents received a letter from his teacher that said he was a good student, but that he talked to his friends incessantly during the lesson. And it's E. কোনটা বললেন? E. কেন? So আমার কাছে মনে হয়েছে যে কারণ হচ্ছে বাকিগুলো তো বসায় দেখছি, আমার কাছে মনে হচ্ছে হয় না, এটা দিলেই মিলে। ইনকোহেরেন্ট অর্থ কি? ইনকোহেরেন্টলি ইনকোহেরেন্ট মানে হচ্ছে জানি আমার কথাটা বুঝতে পারতেছেন? ইনকোহেরেন্ট মানে হচ্ছে আনক্লিয়ার এই টাইপের। জাস্ট এ মিনিট।
লাইভটা দেখে নিন। ইনকোহেরেন্টলি, তারপরে আছে ইনফেলেবলি, ভগলি, ইলিজিবলি, ইনসিসেন্টলি। চারটাই এটা ভোকাবুলারি খেলা কিন্তু। ইনকোহেরেন্ট হচ্ছে অন্তর্নিহিত ভাবে, অন্তহীন ভাবে, অন্তরহীন ভাবে। আর ইনফেলেবল অর্থ কি? ইনফেলেবলি, ফলা, ফলা মানে মানে ত্রুটি, ত্রুটি, ত্রুটি। আমার কথা কি বুঝতে পারতেছেন না? আমার খুব খারাপ লাগে যখন আপনারা রেসপন্স করেন না, একজনই খালি রেসপন্স করে। নামও বলেন শর্মি আপা। হ্যাঁ, কিছু তো বুঝলাম না, বুঝলাম। আপা কি বলেন? আবার বলেন। সারাদিন স্যার আমরা শর্মি শুনতেছি তো। বুঝলাম না কথাটা, আবার বলেন। কিছু না, জোকস মারছে, এটা এতবার বললে মজা থাকে না। আপা আমি না বুঝলো তো, আমি তো বোকা লোকরা বোঝেন না, 3বার হাসে। স্যার বললাম তাও নামটা ভুল বলতেছেন প্রথম থেকে ক্লাসের। জানি না, ভুল হয়ে যায়। আসল কথা কি, মানে সেন্স মাথার মধ্যে যেটা বসে গেছে ওইটা ওইটাই যাইতে থাকে। তাহলে কোনটা নিব বলেন? ইলিজিবল অর্থ কি? একটাও তো বলেন না আপনারা। স্যার এলিজিবল হচ্ছে উপযুক্ত না এরকম। ইনসিসেন্ট, অস্পষ্ট ভাবে, অস্পষ্ট। আর ইনসিসেন্টলি মানে অনবরত, অনবরত। আমি সবগুলি লিখলাম। এখন আসেন দেখি। John's parents received a letter from his teacher that said, ওই টিচার চিঠিটা কি বলছে? He was a good student, but that he talked to his friends during the class. ক্লাসে সে অনবরত ভাবে কথা বলছে। তাড়াতাড়ি বলে দিতে। সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু সে ক্লাসে খুব অস্পষ্ট ভাবে কথা বলে। হ্যাঁ, এটা অস্পষ্ট ভাবে কথা বলে, নিশ্চিত ভাবে কথা বলে, অন্তর্নিহিত ভাবে কথা বলে, কিন্তু কোনটা কথা হয় না। কথা হচ্ছে তার বন্ধুর সাথে সে অনবরত কথা বলে, এটাই হচ্ছে কথা। Did you know you enjoy your vacation? Did you enjoy your vacation? Well, I did not like Egypt. কোনটা হবে? Half as much as Turkey. আমি এর মাল্টিপল কম্পারিজন। হাফ, হাফ। আমরা মাল্টিপল কম্পারিজন হচ্ছে কিরকম? সাবজেক্ট প্লাস ভার্ব, মাল্টিপল কম্পারিজন, মাল্টিপল, এটা লিখছিলাম কিন্তু কম্পারেটিভ পড়ানোর সময়। মাল্টিপল কম্পারিজন হবে, সরি মাল্টিপল নাম্বার হবে, মাল্টিপল নাম্বার, তারপরে এস দিয়ে মাচ অথবা মেনি, এবার নাউন অথবা অ্যাডজেক্টিভ যাই আসুক না কেন, আবার এস দিয়ে হবে, এস দিয়ে নাউন অথবা প্রনাউন। এখন আমাদের স্ট্রাকচারটা কি? আগে মাল্টিপল নাম্বার, তারপরে এস, মাচ অথবা মেনি, তারপরে আরেকটা এস। তাহলে আগে মাল্টিপল নাম্বার, তারপরে এস, আরেকটা মাচ অথবা মেনি, আরেকটা এস। তাহলে একটা মাল্টিপল নাম্বার কোথায় আছে? এই যে মাল্টিপল নাম্বার আছে, ঠিক আছে, এটা তো আছে, কিন্তু এগুলোর মধ্যে কোন জায়গায় দ্যাট এস আছে? নাই, নাই, নাই। এই একটাতে আছে, নিলাম, এটা তো আছে। আর এটা তো দি হাফ তো হবে না, এটা আগেই বাদ। তাহলে মাল্টিপল নাম্বার হাফ। এদিকে তাকাও,
তাহলে আমার হাফের পরে একটা এজ আসতে হবে, তারপর একটা মাছ আসতে হবে অথবা মেনি আসতে হবে, মাছ তো দেখতেই পাচ্ছি, তারপর আরেকটা এজ আসবে। তাহলে দেখা যাচ্ছে যে হাফ এজ বা চেজ কোনটা? বি। বোঝা গেল কথাটা? আমি টার্কির অর্ধেকও ইজিপ্টকে পছন্দ করি নাই। আই ডিড নট লাইক ইজিপ্ট অ্যাজ হাফ অ্যাজ টার্কি, টার্কির অর্ধেক আমি ইজিপ্টকে পছন্দ করি নাই। তাড়াতাড়ি শেষ করি, সময় কম। ইট ওয়াজ ড্যাশ আ বোরিং বুক। এই যে ওইটা চলে আসছে, ওই যে বুঝাইছিলাম, সো প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওই যে সো স্ট্রাকচারটা বলছিলাম। তাহলে সো এর পরে অ্যাডজেক্টিভ আসবে, সিঙ্গুলার কাউন্ট নাউন। এই দেখো সিঙ্গুলার কাউন্ট নাউন, এই দেখো অ্যাডজেক্টিভ, তার আগে এ আছে আর্টিকেল, এই দেখো আর্টিকেল বোরিং, আর নাউনটা কোনটা? বুক। তাহলে তার সামনে তোমার কি বসবে? একটা সো বসবে। তার সামনে সো ওয়ালা কোনটা আছে? এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, সরি কি বললাম, প্রথমটা আছে। তাহলে দুইটা আছে, এদিকে তাকাও, ভালোভাবে তাকাও, ভালোভাবে শোনো। এই 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 তাহলে এই এই তাহলে সো, তাহলে এখন এই স্ট্রাকচারটা কি? সো এর সাথে দ্যাট দিয়া নাকি সো এর সাথে এস দিয়ে? কোনটা? সো এর সাথে দ্যাট দিয়ে, তাহলে এটা হবে সো, আর এখানে হবে দ্যাট। তাহলে ইট ওয়াজ সো আ বোরিং বুক, ইট ওয়াজ সো আ বোরিং, সো না, আমি এটা তো এটা 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 একটু সমস্যা আছে। সো তো মিলে না। না 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 না, এটা এখানে সার্চ হওয়ার, এই এটা যাবে এই জায়গায়, এটা যাবে এই জায়গায়। আমি এটা একটু ঠিক করে দিই। Such a boring book হইলে মেলে না স্যার। সার্চ সার্চ তো নাই। আচ্ছা আচ্ছা, আই এম সরি, হ্যাঁ লাস্টের আমি খেয়াল করিনি এটা। তাইলে আমরা কি স্ট্রাকচারটা কি বলেছিলাম আবার বলি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, এই সো এর জায়গায় হবে সাচ, তখন হবে এটা আগে থাকবে, আর্টিকেলটা আগে থাকবে, অ্যাডজেক্টিভটা নাউনের সাথে যাবে, প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন সো ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং আ বুক, খালি এই সো এর জায়গাটুকু লিখলাম, সো ইন্টারেস্টিং আ বুক, অথবা অর সাচ ইন্টারেস্টিং, সাচ আমি ভুল বলছি, সাচ অ্যান ইন্টারেস্টিং বুক। যেমন আরেকটা উদাহরণ দেই, সো হট আ ডে, দিনটা এতই গরম, অথবা সাচ আ হট ডে। এখন দেখো, যেহেতু নাউন আছে অ্যাডজেক্টিভ আছে তার আগে আর্টিকেল আছে, তাহলে তোমার এটা বানাইতে হবে কি দিয়ে? সার্চ দিয়ে বানাতে হবে। সো দিয়ে হবে না, এজ এস তো হবে না, হবে না, এটা হবে না, এটা দিয়ে হবে। ইট ওয়াজ সাচ, আমি খেয়ালই করি না তখন এটা, ইট ওয়াজ সাচ এ বোরিং বুক দ্যাট, এটা আমি ভুল রেখে দিয়ে আসছিলাম, এই এটা কিন্তু হবে না, এটা কিন্তু আমি লিখতে নিয়ে ভুল করে ফেলছিলাম, দ্যাট। তাহলে উত্তরটা হবে, একটু ক্লিয়ার করে এটাকে ঠিক করে দেই, তাহলে অনেকে এটা কনফিউজ থাকবে। এটা হবে এরকম, এটা হবে, প্রচুর সময় নষ্ট হয়ে গেল এখানে, সাচ আ বোরিং বুক দ্যাট। এই হচ্ছে কথা গেল, এটা উত্তর হচ্ছে ই। কেন হবে? আগে স্ট্রাকচার গুলো যেটা দেখালাম। অ্যাকচুয়ালি আই ডিড নট গ্রো আপ হিয়ার, আই ডিড নট গ্রো আপ হিয়ার, আমি এখানে বড় হই নাই। I lately, I hardly, I properly, I nearly, I almost, আমি এখানে বড় হই নাই, আমি এই এলাকায় বড় হই নাই, কিন্তু আমি শেষের দিকে এখানে আসছি, ফ্রম অ্যানাদার টাউন, দেরিতে আসছি। I lately, তাড়াতাড়ি করে দিলাম, হার্ডলি হবে না, I lately
মুভড হিয়ার, শেষে আমি এইখানে এই শহরে চলে আসছি আরেকটা শহর থেকে। ক্লিয়ার? আই লেটলি মুভড হিয়ার। এটা সহজ। উত্তর হচ্ছে এ। এবার আসে দেখি 23। The party was not a success because Hardly anyone hardly anyone came. এটা বোঝাই যায়। ধরতে গেলে কেউ আসে নাই বললেই চলে, হার্ডলি এনিওয়ান কেম, কেউ আসে নাই বললেই চলে। Negative তো তাই hardly. নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ হার্ডলি এনিওয়ান কেম। ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে ডি। If the operation hadn't been dash successful, her nose would have been very worse by now. So এটা হবে D. আচ্ছা, আমি একটা কথা বলি আগে, খেয়াল করুন, মিলার আগে সাকসেসফুলের আগে একটা অ্যাডজেক্টিভ এর যাই কিছু হবে না, কিন্তু পয়েন্টটা দিকে থাকে। ওটস, ওটস একটা কম্পারেটিভ গ্রুপ, কম্পারেটিভের আগে ফার হতে পারে, মোর হবে না, এ লট ওটস হবে না, A lot হবে না। ফার ওটস অথবা মাচ ওটস, এই Much worse, হ্যাঁ। এবার আসেন দেখি, যদি তার অপারেশনটা সাকসেসফুল না হতো তাহলে তার নোজ কি নষ্ট হয়ে যেত। her nose would have been very very worse, তাহলে কি হবে? very much worse, very far worse। হ্যাঁ, তাহলে has not been, যেহেতু নাবুদক কথা মিন করছে, if the operation had not been such successful, এটা হয় না। তাহলে so successful as successful, আর many তো হবেই না, কারণ সাকসেসফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার আগে many বসবে না, মাচ বসবে, এটা হবে না। সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, তার আগে many বসবে না। সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, তার আগে এই জায়গাতে সাচ হবে না, সাচ হলে এখানে নাউন দরকার ছিল। তাহলে উত্তর হচ্ছে কি ডি। তাহলে if her operation had not been so successful, এতটা সাকসেসফুল যদি না হয়ে থাকতো, her nose would have been very much worse by now, তার নাকের অবস্থা এর মধ্যে অনেক খারাপ হয়ে যেত। উত্তর হচ্ছে ডি। 25। গ্লেসিয়ার এরোড, মানে হিমবাহর যে ইরোড হয়, ইরোড ম্যাটেরিয়াল, as they move, গ্লেসিয়াররা ম্যাটেরিয়ালকে ক্ষয়ে দেয় as they move, যখন তারা বয়ে চলে, and deposit that material dash along their path, forming a number of easily recognizable features that are characteristics of areas that were once glaciated. Very একটু লম্বা কথা। So see further along. Further, glacier erode material as they move and deposit that material dash along their path, পরে পুরো রাস্তা ধরে এটা ডিপোজিট করা যায়, forming a number of easily recognizable features, কোন সহজে চেনা যায় এমন কিছু ফিচার সে তৈরি করে করা যায়, that are characteristics of areas, ওই এলাকার বৈশিষ্ট্য হয় এটা, that were once glaciated, বোঝাই যায় যে একসময় এখানে গ্লেসিয়েটেড হয়েছিল, হিমবাহ চলে গেছিল। আসেন দেখি, glacier erode the material as they move and deposit that material as far as along their way, না as far as along, যতটা দূর সম্ভব রাস্তা ধরে along their path তো বলেই দিচ্ছে, তাহলে আর ফার বলা দরকার নাই, এটা মিলবে না। পাথের কথা along their path এটা বলেই দিয়েছে, তাহলে আর এখানে ফারের দরকার নেই। ফার্দার দেন এখানে হবে না, ওইটা বোঝাচ্ছে না, কম্পেয়ার করতেছে না। তাহলে উত্তর কত? ফার্দার along their path, রাস্তা দিয়া যদি ফার্দার হয় তাহলে এটা হতে পারে so far that along their path, এটা হচ্ছে so far then হবে না। তাহলে উত্তর কত? so far that along their path, এটা হয় না, কি হবে? একটাই হবে, সেটা কি? সি। তাহলে ফার্দার, তাহলে উত্তর হবে glacier erode material as they move, deposit that material further along their path, আরো তারা রাস্তা ধরে আরো দূরে নিয়ে এগুলি কি করে যায়? ডিপোজিট করে জমায় যায়, যে ম্যাটেরিয়াল গুলোকে তারা ক্ষয়ে নেওয়া যায়, ফর্মিং এ নাম্বার অফ ইজিলি রিকগনাইজেবল ফিচার্স, এবং অনেক চিহ্ন তৈরি করে দেওয়া যায়, যা চিহ্ন চেনা যায় যে এখানটা কি গেছে,
দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক কি বৈশিষ্ট্য অফ দ্য এরিয়া দ্যাট দ্য ওয়ান প্লেসের, যে বোঝা যায় এখান দিয়ে এক সময় ওই বরফের হিমবাহগুলো গিয়েছিল। তাহলে অনেক দূর পর্যন্ত, ফার্দার অ্যালং দেয়ার পাথ, অনেক দূর পর্যন্ত মেটেরিয়াল গুলোকে তারা ডিপোজিট করে করে দেয়। অনেক দূর পর্যন্ত ইংরেজি হবে ফার্দার অ্যালং দেয়ার পাথ, সো ফার দ্যাট অ্যালং দেয়ার পাথ, সো ফার দেন অ্যালং দেয়ার তো হবেই না, এই ধরনের কথা এখানে না। অনেক দূর পর্যন্ত, তাহলে ফার্দার, আরো অনেক দূর, তাহলে ফার্দার অ্যালং দেয়ার পাথ। উত্তর হচ্ছে সি, উত্তর হচ্ছে সি। আমরা 25টা কারেকশন এখানে দেখাইলাম। আমি আপার ইন্টারমিডিয়েট লেভেল দিলাম, অ্যাডভান্স লেভেল আমি আর এখনো দিলাম না, আর দিব না আপনাদেরকে। এর চেয়ে বেশি আমাদের বিসিএস এর পরীক্ষার জন্য লাগবে না, এত স্ট্রং আসবে না। আমি এখানে আগে আমি 5টা কারেকশন আপনাদেরকে করিয়েছি, 5টা শীট, ওইগুলো ছিল যেই লেভেলের, ওই লেভেলেরই বিসিএস এর ভিতরেই থাকে। এরপরও আমি, আমাদের কাছে আরো 6টা শীট আছে, 6টা শীটের মধ্যে এটা হচ্ছে আপার ইন্টারমিডিয়েট লেভেলের 2টা, 3টা, আর অ্যাডভান্স লেভেলের 3টা। আপার ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটা দিলাম, আর বাকি আর দেওয়ার দরকার নাই। অ্যাডভান্স লেভেল আমি আপনাদেরকে আর দিতে যাব না, দরকার নাই, এটুকু করতে পারলেই যথেষ্ট। আমার মনে হয় লাকি আপা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বোঝাতে গিয়ে অ্যাডজেক্টিভ বুঝাইলাম যার সমস্ত কিছু দিয়া বিগত সালের প্রশ্ন দেখালাম, অ্যাডভার্ব বুঝাইলাম তার সমস্ত কিছু দিয়ে বিগত সালের প্রশ্ন দেখাইলাম। আজকে এখানে আরো 6টা টেস্ট আমরা করলাম। আপনি আমাকে এক কথায় বলেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে আমার যথাসাধ্য একটা এফোর্ট আমরা দিছি কিনা বলেন। লাকি আপা? Yes, sir. No doubt. আমি যথেষ্ট চেষ্টা করে দিছি। আমার মনে হয় না আপনি, মাশাআল্লাহ লাকি আপা, যে জিনিসগুলো আপনি কারেক্ট করলেন, যে মুবাশশিরত লাইনেই থাকতে পারে না, বারবার ঢুকে বের হয়, তার রেসপন্স আমি শুনি না। লাকি আপা, আপনি এখানে যে সমস্ত জিনিসগুলো উত্তরগুলো বললেন, রিয়েলি রিয়েলি আই ওয়াজ স্টান্ড, যে আপনি এগুলো ধরে ফেলছেন, মাশাআল্লাহ রিয়েলি। আপনি নিজেও ভালো, মাশাআল্লাহ। তাছাড়া আমরা কিন্তু অ্যাডজেক্টিভ নিয়ে যথেষ্ট পড়াশোনা করছি বিদায় কিন্তু আজকে কম্পারেটিভলি সবকিছু মিলে একটা জায়গায় অবস্থানে চলে আসছেন, মাশাআল্লাহ। এত কঠিন কঠিন কারেকশন গুলো করে দিতে পারেন আপনি। আপনারা তো বিসিএস এর প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। আমার এই 25টা কারেকশন আপনি অন্যান্য স্টুডেন্টদের কাছে দিয়েন, আপনি দেখেন আপনার তুলনামূলক কয়টা। আমি তো মাঝে মাঝে দেই, মানে প্রিলিটিক্স রিটেনের প্রিপারেশন নিচ্ছে, এদেরকেও দেই, মাঝে মাঝে পারেন, মানে অনেকগুলোই পারেন। এইটা একটু দিয়ান তো দেখি। আজকে সকালবেলা আমি ভাবছি, এটা যখন পড়ছি তখনই ভাবছি যে এটা দিব। দিয়েন। আজকে সকালবেলা আমি ব্রেকফাস্ট টেবিলে, আমি আমার মোবাইলটা আমার সামনে, হঠাৎ করে নোটিফিকেশন আসলে একটা লাইভ চলতেছে বিসিএস ক্লাসের ইংলিশের। ওদের টিচার নাউন পড়াচ্ছেন, মানে পার্টস পিসের নাউন পড়াচ্ছেন। যাক, আমি টিচারের নাম বললে তো, নাম না বললে তো বদনাম হবে না, নাম বলতে চাচ্ছি না, বদনামও করতে চাচ্ছি না। ওই কোয়ালিটির পড়া আর এইখানে পড়াটা আপনি দেখেন আমরা কিভাবে নাউন পড়ছি, আল্লাহর রহমতে কত মজবুত করে পড়ছি। যাই হোক, আজকে নিজের কথা তো বলা দরকার নাই, আমি আপনাদেরকে যতটুকু করেলাম ওদের করেছি। আমি কনজাংশন মোটামুটি সব আপনার জন্য পুরোপুরি প্রায় রেডি রাখছিলাম, সুন্দর কনজাংশন। আজকে এটা দিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বুধবার আমরা ক্লাসটা দিব না, এই কারণে, কারণ ওর জন্য একটা দিন ছুটি দেই আমরা। কি জানি বলে, ওই মেয়েটা আগামী সপ্তাহে আসবে বলছে, কি জানি ওনার নাম, শর্মি, সঞ্জিদা আপা। জি, সঞ্জিদা আপা আগামী সপ্তাহে আসবে বলছে। ওনার তো এখন খুব বাসার বিশ্রী অবস্থা যাচ্ছে, বাট হি ইজ ভেরি মাচ রেগুলার স্টুডেন্ট টু দ্য ক্লাস। আজকের ক্লাস আমি এই জন্যই রেকর্ড করছি, ওকে আর খসরুকে দিয়ে দিব। আর এমনি তো লাইভ চলতেছিল আর এখনো চলতেছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস উইল বি অন নেক্সট মন্ডে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।